ইসলাম প্রচার হয়েছে এই দেশে আল্লাহর আউলিয়া ইকরামের মাধ্যমে। কিয়ামত পর্যন্ত এই দেশে ইসলাম থাকবেও আল্লাহর আউলিয়া ইকরামের মাধ্যমে। যারা ওলি বিদ্বেষী, যাদের সাথে আল্লাহর আউলিয়া ইকরামের সাথে কোনো সম্পর্ক নেই, যারা আল্লাহর আউলিয়া ইকরামের মাজারে যাওয়াকে জানাচ্ছি ও মারাত্মক গুনাহ মনে করে, যারা আল্লাহর ওলিদের মাজারে গেলে জিয়ারত করলে এটাকে মাজার পূজা বলে, যারা আল্লাহর আউলিয়া ইকরামের মাজার ভাঙে, এদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই, এদের দ্বারা ইসলামের কোনো লাভ হয়নি, ইসলামের প্রসারও হয়নি, এদের মাধ্যমে ইসলামের হেফাজতও হয়নি, বরং ইসলাম ক্ষতিগ্রস্ত হয়েছে, কলুষিত হয়েছে, কলঙ্কিত হয়েছে, ঠিক কিনা? আজকে যত বাতিলপন্থী আছে, সে ওয়াহাবি বলেন, তবলিগি বলেন, জামাতি, খারেজি, রাফেজি, শিয়া, মুতাজিলা, যত বাতিলপন্থী, এরা কি ইসলামের হেফাজত করেছে, ইসলামের প্রচার করেছে না ক্ষতি করেছে? যে আজকে এদের কারণে ইসলাম প্রশ্নবিদ্ধ। এবং দেখেন এরা কি করতেছে, এখন মাজার ভাঙতেছে, মন্দির পাহারা দিচ্ছে, ঠিক কিনা? মাজার ভাঙে, মন্দির, অথচ আল্লাহর ওলি ইকরাম কি করছেন, যে মন্দির ভেঙে মসজিদ কায়েম করছেন, যে ঠিক কিনা? বিধর্মীকে মুসলমান বানিয়েছেন, আর এরা করে কি, বিধর্মীদের ওখানে গিয়ে মন্দিরে, পূজা মণ্ডপে পাহারাও দেয়, পূজা মণ্ডপে গীতা পাঠ করে। আরো আল্লাহ শুকরিয়া আদায় করতেছে যে অনেকদিন পর আপনাদের সাথে আমাদের একসাথে এই পূজা উদযাপন করার সুযোগ পেলাম। নাউজুবিল্লাহ মিন যালিক। কোথায় শুকরিয়া আদায় করবে সেই কথাও, পূজা করে যদি শুকরিয়া আদায় করে এই কথা থাকবে? জি, এরা করছে আল্লাহর সাথে শিরিক, যে শিরিকের কোনো ক্ষমা নেই। আল্লাহ তাআলা কোরআনে পাকে বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেন শিরিক এটা সবচেয়ে বড় জুলুম, বড় গুনাহ, বড় অপরাধ। ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। এই শিরিক গুনাহ তারা করে যে শিরিক গুনাহ মার্জনীয় নয়। আল্লাহ বলছেন আমি বাকি সব গুনাহ ক্ষমা করতে পারি, কিন্তু শিরিক গুনাহ আমি ক্ষমা। আর সেই শিরিক যারা করে তাদেরকে তারা কি করছে, সহযোগিতা করছে, পাহারা দিচ্ছে। পূজা মণ্ডপকে পাহারা দে, মন্দিরকে পাহারা দে, দেবদেবতাকে পাহারা দে। আর আল্লাহর আউলিয়া ইকরাম যারা এদেশে ইসলাম প্রতিষ্ঠা করেছেন, ইসলামের প্রসার করেছেন, যাদের মাধ্যমে কোটি কোটি মুসলমান এই দেশে হয়েছে, কিয়ামত পর্যন্ত থাকবে, তাদের মাজারগুলা ভাঙচুর করছে। তাহলে কি এরা আল্লাহর আউলিয়া ইকরাম যে ইসলাম এনেছেন সেই ইসলাম প্রতিষ্ঠা করছে না সেই ইসলাম ধ্বংস করার পায়তারা করছে? এরা কি মুসলমানের পক্ষে না বিধর্মীদের পক্ষে? জি, একজন মুসলমান কি পূজা মণ্ডপ পাহারা দিতে পারে? জি, পূজা মণ্ডপে গিয়ে গীতা পাঠ করতে পারে? এবং দেখা যাচ্ছে এরা গীতা পড়তেছে, দেখে দেখেন আমি খুব ভালো করে দেখলাম, মুখস্থ পড়তেছে, যে তাহলে বুঝা যাচ্ছে আগতুন অভ্যস্ত উদ্দি মুসলমানের বেশ ধরল ভিতরে কি পূজা কেন আগতুন করিয়ে আইসি, ঠিক কিনা? হয়তো বাপ দাদার অভ্যেস ইয়ান রয়ে গিয়ে ইয়ান বরাবর ঠিক রেখে বাদ দিয়ে মুসলমানের বেশ লাগাই লেভেল লাগাই দেয়, ঠিক না? এই কথা প্রমাণ হয় কিনা? না হয় এত লম্বা গীতা তার মুখস্থ কেমন রইলো? আমার তো নাই, আমি তো গীতা পড়তে বললে আমি জানবো না। অনেক হিন্দুও পারবে না এরকম গীতা পাঠ করতে, এরা পাঠ করে কিনা? তাহলে বুঝতে যায় এদের সাথে সম্পর্ক কাদের সাথে? হিন্দুদের সাথে, ঠিক কিনা? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমাদের সাথে সম্পর্ক আল্লাহর আউলিয়া ইকরামের সাথে। আল্লাহর আউলিয়া ইকরাম ইনারাই ইসলামের ধারক বাহক, ইসলামের প্রচারক প্রসারক। ইনাদের মাধ্যমেই দলে দলে মুসলমান হয়েছেন, অমুসলমান ইসলামের সুশীতল ছায়াতলে এসেছেন, ঠিক কিনা?